আসুন দাদারা, আসুন দিদিরা, এইদিকে আসুন, একদম তাজা জিনিস পাবেন। আজকের পর থেকে তোর দোকান বন্ধ হয়ে যাবে। আমি 1 কেজি ইলিশ মাত্র 500 টাকায় দিচ্ছি। 1 কেজি ইলিশ মাছ কিনে 500 টাকায় দিচ্ছে কিভাবে? আমার দোকানে তো 1000 টাকা দাম, না পড়ে তো প্রায় 800 টাকার কাছাকাছি। সেসব তোকে কেন বলতে যাব, তবে এটুকু বলছি, তোর দোকান আর চলবে না। এই গ্রামের সব থেকে বড় ইলিশ ব্যবসায়ী আমি হব। দাদা এইদিকে আসুন, বেশ তাজা ইলিশ এনেছি, একবার খেলে মুখে লেগে থাকবে। দাদা এদিকে আসেন, ইলিশ 500 টাকায় 1 কেজি। বাবা, মাত্র 500 টাকায় 1 কেজি ইলিশ মাছ? তাহলে তো তোমার কাছ থেকেই নিতে হচ্ছে। হ্যাঁ, যাতে সাধারণ মানুষ খেতে পারে, তাই জন্যই তো এত কম দামে করেছি। সবাই যদি 1000 টাকা ইলিশ মাছ বিক্রি করে, তাহলে গরিব মানুষেরা খাবে কিভাবে? বাহ, তোমার এই সমাজ সেবা দেখে আমার খুব ভালো লাগলো। তাহলে আমাকে 1 কেজি ইলিশ মাছ দাও দেখি। হ্যাঁ, অবশ্যই দিচ্ছি, একটু দাঁড়ান। এই মাছগুলো তো ওপরে রেখেছি, বাইরে নোংরা পড়েছে, আপনাকে ভেতর থেকে এনে দিচ্ছি আমি। বাহ, তুমি কাস্টমারের এত খেয়াল রাখো। দোয়া করি তোমার ব্যবসা আরো বড় হোক। পাপা, এবার তুমি ঘুম থেকে উঠে পড়ো তো। দেখো, অনেক বেলা হয়ে গেছে। আরে মা, তুই এখন যা না, আর একটু পরে উঠছি। কতদিন ভালো করে ঘুমায়নি বলতো। তাই বললে তো হবে না বাবা, বাজারে যেতে হবে তো। তাড়াতাড়ি উঠে পড়ো দেখি। কি হয়েছে রে ফুলি? তোর বাবা এখনো উঠলো না কেন? সেই কখন তো তোকে ডাকতে পাঠিয়েছি। আমি তো ডাকছি, কিন্তু বাবাই যে উঠছে না, বললো আর একটু ঘুমোবে। তুমি কিরকম মানুষ গো, যা ইচ্ছে তাই করবে নাকি? বাড়িতে বাজার নেই, কি রান্না করব? দুপুরে রান্না না হলে কিচ্ছু বলতে পারবে না। কি হলো গো গিন্নি, এত চিৎকার করছো কেন? একটা দিন যদি একটু ঘুমাই। জমির ফসল উঠে গেছে তাই একটু ঘুমাচ্ছি, না হলে তো বরাবরই মাঠে চলে যাই। আমিও জানি সেটা, কিন্তু বাড়িতে যে কিচ্ছুটি নেই, কি রান্না করব? আর তাই জন্যই তো হাটে যেতে হবে তোমার। কেন? একদিন যদি একটু দেরি করে রান্না হয় কি হবে? সারা জীবন তো খেটেই চলেছি। মা বাবা, তোমরা ঝামেলা করো না, ঠান্ডা হও। তুই আমাদের মাঝে একদম ঢুকবি না। বড়দের মাঝে ছোটদের কথা বলতে বারণ করেছি না তোকে? আহা, তুমি ওকে বকছো কেন? তোমার সাথে তো আমার কথা হচ্ছে। এ ফুলিমা, তুই এখন বাইরে যা। এখানে থাকলে তোর মা শুধু শুধু তোকে বকবে। যা বাইরে যা। হ্যাঁ, মেয়েটাকে আরো প্রশ্রয় দাও, একটু বকাঝোকাও তো করতে দেবে না। উফ, বাড়িতে একটু থাকা যায় না? আমি বাজার করে এনে দিচ্ছি। দেখি, ফুলির জন্য আজকে ইলিশ মাছ আনবো। আমার মেয়েটা খেতে খুব ভালোবাসে। বাজারে যাওয়া হয়েছিল নাকি? হ্যাঁ বাবলুদা, বাজার করে এলাম। এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে মোড়ল মশাইয়ের বাড়ি যাব। আচ্ছা বলছি, বাজারে আজকে মাছের কেমন দাম গো? আজকে তো একেবারে সোনায় সোহাগা। তোমার ওই বন্ধুটা আছে না, রফিকুল, সে আজকে হাটে বিশাল কাণ্ড ঘটিয়েছে। দোকানে প্রচুর ভিড়। হ্যাঁ, আর সে আবার কি কাণ্ড করেছে? কি করেনি সেটা বলো। মাত্র 500 টাকায় 1 কেজি ইলিশ মাছ দিচ্ছে, যেখানে অন্য সবাই 1000 টাকায় কেজিতে বিক্রি করে। সে কি, এত কমে দিচ্ছে কি করে? ইলিশ মাছের তো এত কম দাম নয়। আরে ফল খাচ্ছ, খাও না। গাছের খবর জেনে তোমার কি হবে? আমি তো ওই জন্য আজকে 1 কেজি ইলিশ মাছ কিনে নিয়েছি। তুমিও কিনে নাও, ভালো সুযোগ। আমিও তো আজকে ভেবেছিলাম ইলিশ মাছ কিনবো। ভালোই হলো, সবই ওপরওয়ালার ইচ্ছা। আর সুখবর আছে, শুধু আজকে নয়, এখন থেকে রোজ বিক্রি করবে বলেছে এই কম দামে।
এখন গরিব মানুষও ইলিশ মাছ খেতে পারবে। ব্যাপারটা কি হলো বুঝতে পারলাম না। এত কম দামে ইলিশ মাছ দেয় কি করে? তাও একদিন দিলে মানতাম, বলছে নাকি প্রত্যেকদিন বিক্রি করবে। ও দাদা, অন্য মনস্ক হয়ে গেলে যে, অত কি সব ভাবছো জানি না। আমি এখন গেলাম, দেরি হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও, আমি বাজারটা করে আসি। ধুর ধুর, এ কেমন বিপদ এলো আমার ব্যবসায়। আজকে যে একটা ইলিশ মাছও বিক্রি হলো না। শুধু ইলিশ মাছ কেন, কোনো মাছই বিক্রি হলো না। সবাই যে সস্তায় ইলিশ মাছের পেছনে ছুটছে, মাছটা ভালো কি খারাপ সেটাও দেখছে না। কি ইমরান, আজকে একটা মাছও বিক্রি হয়নি মনে হয়। আমি থাকতে তোর মাছ আর বিক্রি হবে না। ধান্দা গুটিয়ে বাড়ি চলে যা। রফিকুলদা, তুমি যাই করো, তবে আমি এর শেষ দেখে ছাড়বো। কি করে তুমি 1000 টাকার জিনিসটা 500 টাকায় দিচ্ছ, সেটা আমি ঠিক খোঁজ খবর নিয়ে ছাড়বো। কেন রে, আমার উন্নতি তোর সহ্য হচ্ছে না নাকি? জানি জানি, পরের উন্নতিতে মানুষ খুব দুঃখী হয়, তবে এই ব্যবসা কেউ বন্ধ করতে পারবে না। কিছু তো একটা গন্ডগোল আছে, সেটা আমি খুঁজে বের করবই। তুমি সৎ পথে তো ব্যবসা করছো না, এটা আমি বুঝতে পারছি। আরে দাদা, তোর মতো কত এলো কত গেল, সব চুনোপুটির দল। এখন তল্পি তল্পা গুটিয়ে বাড়ি চলে যা, আমার সামনে আর টিকতেও পারবি না। হ্যাঁ, বিক্রি হয়নি কি আর করব, বাড়ি তো যেতেই হবে। তবে এটা ভেবো না তোমার জোচ্চুরি ধরা পড়বে না। কি তখন থেকে এসব উল্টো পাল্টা বলে যাচ্ছিস? জোর চুরি করেছি? তোর কাছে কোনো প্রমাণ আছে? অনেকক্ষণ থেকে ভালোভাবে কথা বলছি। এবার যদি আমার ব্যবসার সম্বন্ধে আর একটা কথা বলিস, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। হ্যাঁ, ভুলটা আমারই, প্রমাণ নেই, তা সত্ত্বেও তোমার উপর দোষ দিচ্ছি, তার জন্য মাফ করো। হ্যাঁ, তোর এই ব্যবহারটা আমার ভালো লাগলো। যা, এখন বাড়ি যা। কিরে রফিকুল, শুনলাম নাকি খুব সস্তা ইলিশ খাওয়াচ্ছিস? খাওয়াচ্ছি বললে ভুল হবে, নিজেকেই রান্না করে নিতে হবে, তবে কম টাকায় বিক্রি করছি, এটা বলতে পারিস। তুই শুধরালি না, সেই ছোটবেলা থেকে দেখছি এরকমই আছিস, শুধু মজা হাসি ঠাট্টা এগুলো নিয়ে থাকতেই ভালোবাসিস। তা কি করব বল, একটা মাত্র জীবন, হাসি খুশি ভাবে না কাটালে হয় নাকি? একদম ঠিক বলেছিস। তবে ইলিশ মাছ কত করে বিক্রি করছিস? আমি কিন্তু 1 কেজি নেব, একটু কম করেই দিতে হবে। এমনিতেই সকলকে কমেতে দিচ্ছি, আর তুই তো আমার বন্ধু, আবার শেষ বেলায় এসেছিস, একদম কমে দিয়ে দেব। তুই 1 কেজি ইলিশ মাছের জন্য মাত্র 400 টাকা দে। সে কি, 1 কেজি ইলিশ মাছ মাত্র 400 টাকা? তোর মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এসব কি শুরু করলি? আরে না রে না, আমার মাথা ঠিকই আছে, তোকে যেটা বলছি ঠিকভাবেই বলছি। আমার ব্যবসা এবার এভাবেই চলবে। ঠিক আছে, আমাকে 1 কেজি ইলিশ মাছ দিয়ে দে। তবে তুই এত কমে দিচ্ছিস কি করে? আরে আছে আছে, আমার লাভ আছে, লাভ ছাড়া কি আর ব্যবসা হয়? তবে এটা আমি কাউকে বলতে পারবো না কিভাবে লাভ করছি। আমার ব্যবসায় আবার প্রতিযোগিতা বেড়ে যাবে, সেটা আমি চাই না। এনে ধর 400 টাকা, কম দামি জিনিস খেয়ে দেখি কেমন হয়। তুই নিশ্চিত নিয়ে যা, বাড়িতে রান্না করলে গোটা পাড়া বুঝতে পারবে তোদের বাড়িতে ইলিশ রান্না হচ্ছে। তোর বন্ধু হয়ে তোকে কি খারাপ মাছ দিতে পারি বল? ঠিক আছে, এখন চলি রে, তোর সাথে পরে কথা বলবো। বেশি দেরি হয়ে গেলে তোর বৌদি আবার তাণ্ডব শুরু করবে। মোড়ল মশাই, আমি ভেতরে আসবো? আরে হ্যাঁ, ভেতরে এসো। আর ব্যাগে করে কি নিয়ে এসেছো ওটা? আসলে বাজার করতে গিয়েছিলাম, দেখলাম দেরি হয়ে গেছে, তাই সব শুদ্ধ নিয়ে চলে এসেছি। কই ব্যাগটা আমায় দাও দেখি, কি বাজার করলে।
আমিও দেখি আমার সহকারী কেমন খাওয়া দাওয়া করে। হ্যাঁ হ্যাঁ ও হুজুর, অবশ্যই আপনার দেখার সম্পূর্ণ অধিকার আছে। আরে পচা মাছ কিনেছো কেন? তাও আবার ইলিশ! ছি ছি ছি, তুমি পচা মাছ খাও? আরে পচা ইলিশ হবে কেন? আমি তো ভালো মাছ কিনেছি। আমার সাথে ইয়ার কি হচ্ছে? ইলিশটাকে দেখো, পুরো পচে গেছে। এটা নিশ্চয়ই ওই রবিকুলের কাজ, কম দামে ইলিশ বিক্রি করছে। তাই বলি, এত কম দামে ইলিশ কি করে দিচ্ছে? এটা নিশ্চয়ই ওই রবিকুলের কাজ, কম দামে ইলিশ বিক্রি করছে। তাই বলি, এত কম দামে ইলিশ কি করে দিচ্ছে? কি হয়েছে বলো তো? কি নিজের মনে কম দামে বেশি দামে করে যাচ্ছ? আসলে আজকে বাজারে গিয়ে দেখি রবিকুল 500 টাকায় 1 কেজি ইলিশ মাছ দিচ্ছে। তাই দেখে ওর থেকে ইলিশ নিলাম। দেখলাম মাছটা ভালোই, তারপর আপনার কাছে এসে দেখছি পচা। কি হলো ব্যাপারটা বুঝতে পারছি না। ধ্যাৎ, এরকম আবার হয় নাকি? যা তা কথা, সত্যি কথা মেনে নাও না, তুমি পচা মাছ কিনেছিলে। না না, আমি পচা মাছ কিনিনি। আপনি বিশ্বাস করেন? আর বিশ্বাস না হলে আপনি চলেন আমার সাথে ওর দোকানে, আপনি হাতে নাতে ধরবেন। আচ্ছা, এত জোর দিয়ে বলছো যখন, তাহলে চলো। যদিও পচা মাছ বিক্রি করে, তাহলে তো ওকে গ্রাম থেকে বের করে দেব। আর যদি তোমার কথা ভুল হয়, তাহলে তোমায় কি করব? আপনার যা ইচ্ছা তাই করবেন। আমার তো আগেই মনে হয়েছিল কিছু একটা গন্ডগোল আছে। আপনি তাড়াতাড়ি চলেন। গিন্নি, এই দেখো ইলিশ মাছ এনেছি। তোমাকে বলেছিলাম না আনবো, অনেক সস্তা ইলিশ পেয়ে গেছি। এ কি, তুমি সত্যি ইলিশ মাছ এনেছো? কই দেখি দেখি, ব্যাগটা আমায় দাও দেখি। হ্যাঁ দেখো, কত সুন্দর ইলিশ মাছ এনেছি, অনেক কম দাম। এ কি, এ তো পচা মাছ। তুমি সস্তার চক্করে এমন পচা মাছ আনবে তা ভাবিনি। আরে পচা হবে কেন? আমি তো দেখে নিয়ে এলাম। হ্যাঁ, আরো সস্তার পেছনে ছোট, তাহলে দেখবে আরো ভালো মাছ পেয়েছো। এত কিপটেমি, এত কিপটেমি, কি আর বলবো। ইলিশ মাছ কাটতে অন্তত একটা ভালো কাটা পোনা মাছ আনতে। তাহলে কি রফিকুল আমাকে খারাপ ইলিশ দিয়ে দিল? আমাকে ঠকিয়ে দিল? আমি যাচ্ছি মোড়ল মশাইয়ের কাছে, নালিশ করব রফিকুল পচা ইলিশ মাছ বিক্রি করছে। যা পারো করো, তবে আমি এই বলে রাখছি, আজকে বেশি কিছু রান্না করতে পারবো না। যা এনেছো তাই দিয়ে রান্না করে দেব। আর এই পচা ইলিশ, এই পচা ইলিশটা ছুঁড়ে ফেলে দাও। ঠিক আছে, আমি ফেলে দিচ্ছি এটা। তুমি একটু শান্ত হয়ে বসো, বিকেলে যাব মোড়ল মশাইয়ের কাছে, এর শেষ দেখে ছাড়বো আমি। এই বেটা, বাইরে বেরিয়ে আয়। তোর বড্ড বেশি লোভ হয়েছে, লোভ আমি বের করে দিচ্ছি। আরে মোড়ল মশাই আমাদের বাড়িতে, এ যে আমার পরম সৌভাগ্য। সৌভাগ্য কি দুর্ভাগ্য এখনই দেখতে পাবি। কি হয়েছে মোড়ল মশাই? আপনার সহকারী আমার সাথে এমন দুর্ব্যবহার করছে কেন? আমি কি কিছু ভুল কাজ করে ফেলেছি? তুই পচা ইলিশ বিক্রি করেছিস খবর পেয়েছি। আমি তোর না বিক্রি হওয়া ইলিশ মাছগুলো দেখতে চাই, তাড়াতাড়ি দেখা আমাকে। আমার তো প্রায় সব ইলিশ মাছ বিক্রি হয়ে গেছে, তবে ওই হাঁড়িতে 3-4টে পড়ে আছে, ওইগুলো দেখে নিন। ঠিক আছে, আমার কাছে নিয়ে আয়। এর মধ্যে যদি পচা ইলিশ বের হয়, তাহলে কিন্তু তোকে আমি গ্রাম ছাড়া করব। আমার গ্রামে এসব উল্টো পাল্টা কাজ আমি বরদাস্ত করব না। আগে আপনি দেখুন তো, একদম খাঁটি ইলিশ মাছ। আপনাকে কে উল্টো পাল্টা খবর দিয়েছে? হ্যাঁ, সব মাছ ঠিক আছে। তোকে সন্দেহ করার জন্য আমায় মাফ করিস, আমাদের হয়তো একটু ভুল হয়ে গেছে। আরে না না, অসুবিধা নেই, হয়ে থাকে মাঝে মাঝে এরকম।
আপনারা এসেছেন যখন আমার বাড়িতে, খাবার খেয়ে যান। না না না, এখন আমরা খাবার খাবো না, বাড়িতে আমার জন্য বন্দোবস্ত হয়েছে। মোড়ল মশাই, আপনি কিন্তু ভুল করছেন। এখানে মাত্র কয়েকটা মাছ আছে, আপনি তো সবগুলো দেখতে পাননি। এই চলো তো এখান থেকে, আমি তোমার আর একটা কথাও শুনতে চাই না। যত সব উল্টো পাল্টা খবর আনে, চলো বলছি। বাবা বাবা, তুমি তো বললে আজকে ইলিশ মাছ নিয়ে আসবে, তাহলে মাছ কোথায়? আমি তো তোর জন্য একটা ভালো ইলিশ মাছ এনেছিলাম রে, কিন্তু সেটা হঠাৎ পচে গেল কিভাবে সেটা জানি না। তোকে আমি আবার অন্যদিন ইলিশ মাছ এনে খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, সব সময় সস্তার পেছনে ছুটলে এমনই হয়। আরো যাও, তোমার ওই বন্ধু রফিকুলের দোকানে যাও, সস্তায় ইলিশ দেবে। বাবা, তোমাকে তো একটা কথাই বলা হয়নি। রফিকুল কাকু মাছের ওপর কি সব মাখাচ্ছিল, আমি কদিন আগেই দেখেছিলাম। কি বলছিস রে তুই? কি মাখাচ্ছিল? সেটা তো আমি বুঝতে পারিনি, তবে কাকুর বাড়িতে যেতেই আমাকে সেখান থেকে চলে যেতে বলল। এবার বুঝতে পেরেছি কিভাবে আমার মাছটা পচে গেল। গোড়ায় গন্ডগোল। কি বুঝতে পেরেছো তুমি? আসলে ওই রফিকুল পচা ইলিশ কিনে দাঁতে কেমিক্যাল মাখিয়ে রাখে, যাতে কিছুক্ষণের জন্য ইলিশ মাছগুলো তাজা লাগে। আর সেই তাজা ইলিশ দেখে কাস্টমার কিনে নেয়, আর বাড়িতে গিয়ে দেখে পচে গেছে। কিন্তু এরকম করে ওর কি লাভ? ব্যবসাটা তো আর স্থায়ী হবে না। ব্যবসা স্থায়ী হবার তো দরকার নেই। যদি কিছুদিন এরকম ও পুরো গ্রামে মাছ বিক্রি করতে পারে, তাহলে ওর কাছে কত টাকা হবে তুমি ধারণা করতে পারছো? এই টাকা দিয়ে ও শহরে চলে যাবে, ভালো ব্যবসা শুরু করতে পারবে। বাবা, এটা তো অনেক বড় চক্রান্ত। এরকম কেমিক্যাল দেবা মাছ খেলে সাধারণ মানুষের তো শরীর খারাপ করবে। তুমি মোড়ল মশাইয়ের কাছে কি নালিশ জানাও। গ্রামবাসীদের ক্ষতি আমি কিছুতেই হতে দেব না। মোড়ল মশাইয়ের কাছে আমি বিকেলেই নালিশ জানাতে যাব। আর একটা দিনও রফিকুলকে কেমিক্যাল দেওয়া মাছ বিক্রি করতে দেব না। ছেলেটাকে খুব ভালো ভাবতাম, কিন্তু ওর মনে যে বিষে ভরা ছিল সেটা কি করে বুঝবো? ওগো শুনছো, আমায় মাফ করে দিও। আমি তোমাকে এই জন্যে অনেক চেঁচিয়েছি। আরে সংসারে এইটুকু ঝামেলা অশান্তি তো হতেই থাকে, এতে মাফ চাওয়ার কি আছে? মোড়ল মশাই, আমার হিসেব করা হয়ে গেছে, আপনি কি মিলিয়ে দেখবেন? না, তার কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে বিশ্বাস করি। মোড়ল মশাই, ভেতরে আসতে পারি? আপনার সাথে কিছু জরুরি কথা আছে। কি জরুরি কথা? ভেতরে এসো। আমাদের গ্রামে বড় ষড়যন্ত্র হচ্ছে। আমার বন্ধু রফিকুল পচা ইলিশ মাছ বিক্রি করছে। আহা, আবার সেই এক কথা। ও কোনো পচা মাছ বিক্রি করছে না। আমি আজকে দুপুরে ওর বাড়িতে গিয়ে দেখে এসেছি। তাহলে আপনাকে গোটাটা পরিষ্কার করে বলি, আপনিও শুনলে অবাক হবেন। আচ্ছা ঠিক আছে, বলো, সবার কথাটাই শুনতে হবে। কয়েকদিন আগে আমার মেয়ে রফিকুলের বাড়িতে গিয়েছিল। সেখানে গিয়ে মেয়েটা দেখে মাছের ওপরে কেমিক্যাল মাখানো হচ্ছে। আমার মেয়েকে দেখতে পেয়ে সে বাড়ি থেকে চলে যেতে বলে। দেখলেন মোড়ল মশাই, আমি বলেছিলাম কিছু একটা গন্ডগোল আছে। ভোলা, তুমি চুপ করবে কি? আমাকে আগে পুরো কথাটা শুনতে দাও। এই যে বাবলু, তুমি বলো। আর তারপর আজকে আমি ইলিশ কিনেছিলাম। যখন কিনলাম একদম তর তাজা, আর বাড়ি নিয়ে এসে দেখি পচে গেছে। আমি আন্দাজ করতে পেরেছি ওই কেমিক্যাল দিয়েই পচা মাছগুলোকে কিছুক্ষণের জন্য তাজা করে রাখছে আর কম দামে বিক্রি করছে। কিন্তু আমি যে ওর বাড়ি থেকে ঘুরে এলাম, কিন্তু কিছু পেলাম না। সেটা আমি বলতে পারবো না, কিন্তু আপনি আমায় বিশ্বাস করে একবার ওর দোকানে চলুন। কালকে সকালেই চলুন, দেখবেন ঠিক ধরতে পারবেন। ঠিক আছে, আর একবার গিয়ে দেখব। বাড়িতে গিয়ে তো কিছু পেলাম না। এটাও তো হতে পারে
যেই মাছগুলোকে কেমিক্যাল ব্যবহার করেছিল সেই মাছগুলো বিক্রি হয়ে গেছে। হতে পারে, কিন্তু আমি শুধু মুখের কথা বিশ্বাস করে মানুষটাকে গ্রাম ছাড়া করতে পারবো না। ওকে যদি হাতে নাতে ধরতে পারি তবেই এটা সম্ভব, আর সেটা যাচাই করতেই কাল সকালবেলায় যাব দোকানে। অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো বিশ্বাস করার জন্য। তাহলে এখন আমি আসি, কাল সকালে রফিকুলের দোকানে দেখা হচ্ছে সকলের সাথে। এইবারে ধরেই ছাড়বো। বাড়ি বাড়ি ঘুঘু, তুমি খেয়ে যাও ধান, এইবারে খেতে এলে বাঁধিব পরাণ। আজকে পুরো 40,000 টাকায় কয় বিক্রয় করেছি। এরকম করে যদি আর দুদিন চলতে থাকে তাহলে আমাকে শহরে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। একদিনে 40,000 টাকার ব্যবসা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। কালকের ব্যবসার জন্য মাছ তৈরি। এবার এই মাছ বিক্রি করে কালকে কত টাকা উপার্জন হয় দেখতে হবে। যদি সেই রকম হয় তাহলে এই গ্রাম থেকে কালকেই বেরিয়ে যেতে হবে, নাহলে লোকে আবার মারধর শুরু করে দেবে। আজকেই মোড়ল মশাই চলে এসেছিল। মাছগুলো হাঁড়িতে ভরে ফেলি, শুধু শুধু এখানে ফেলে রেখে লাভ নেই। তারপরে গিয়ে আরামে ঘুমাবো, বেশ একটা লম্বা ঘুম দেব। আরে তুই আবারও চলে এসেছিস? কালকে তো একটাও ইলিশ বিক্রি করতে পারিসনি রে, আজকে কোন মুখে চলে এলি এখানে? আজকেও অপমানিত হওয়ার ইচ্ছা আছে নাকি? দেখো দাদা, আমি তোমাকে কিছু বলিনি, তাহলে তোমারও এভাবে বলার অধিকার নেই। বাবা, অধিকারের কথা শিখে গেছিস যে। তা তোর ব্যবসা তুই কর, কতদিন লস করতে পারিস দেখবো। দেখ, আমি আজকে আমার দোকানে ভিড় জমেছে, তুই এতক্ষণ ধরে বসে বসে একটা মাছ বিক্রি করতে পেরেছিস কিনা সন্দেহ। তুমি সস্তায় মাছ দিচ্ছ, তোমার কাছে ভিড় তো হবেই, তবে আমি এত সস্তায় দিতে পারবো না। আমার তাজা ভালো ইলিশ 1000 টাকায় কমে বিক্রি হবে না। দেখলি তো একদিনে কেমন বাজার বদলে দিলাম আমি। কালকে যা ব্যবসা করেছি 6 মাস তো পুরো আরামে বসে খেতে পারবো। তুমি তো ব্যবসা করতে এসেছো, আমার সাথে নিশ্চয়ই কথা বলতে আসোনি। তাহলে ব্যবসা করো না, শুধু শুধু আমায় নিয়ে ব্যঙ্গ করে কি হবে তোমার? ধান্দায় মন দাও, কাজের কাজ হবে। এই যে, সকলে সামনে থেকে সরে যান, মোড়ল মশাই দোকানে এসেছেন। আগে মোড়ল মশাই, আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আপনি কাউকে দিয়ে আমাকে খবর পাঠিয়ে দিলে আমি নিজেই চলে যেতাম। আমি এসব ফালতু কথা শুনতে আসিনি। তোর প্রত্যেকটা ইলিশ মাছ আজকে আমি দেখব। যদি কিছুতে গন্ডগোল দেখতে পাই তাহলে আজকে এই মুহূর্তে এই গ্রাম ছেড়ে বেরিয়ে যাবি। আপনি তো কালকে আমার বাড়িতে এসেছিলেন, দেখে গেলেন তো, আবার আজকে কেন? কেন রে, ভয় পাচ্ছিস কেন? এটা তো খারাপ কাজ করার আগে ভাবা উচিত ছিল। এই যে মোড়ল মশাই, এই হাঁড়িতে সমস্ত ইলিশ মাছ আছে, দেখেন আপনি। রবিকুল, তোর ইলিশ মাছগুলো এত চকচক করছে কেন? হিমা খেয়েছিস? আগে মোড়ল মশাই, কিছু মা খায়নি। আমার ইলিশ মাছগুলো খুব ভালো, তাই জন্য চক চক করছে। খামোশ! আমার সাথে ইয়ার কি হচ্ছে? কি ভেবেছিস আমি কিছু জানি না? এতে কেমিক্যাল মিশিয়েছিস সেটা সবাই বুঝতে পেরেছে, আর আজকে তোর এই গ্রামের শেষ দিন। এই গ্রাম থেকে এক্ষুনি বেরিয়ে যা। আর হ্যাঁ, কালকে যত টাকা কেনা বেচা করেছিস, যাদের থেকে কেনা বেচা করেছিস, সকলকে টাকা ফেরত দিবি। আমি যে ধনে প্রাণে শেষ হয়ে যাব মোড়ল মশাই। আপনি আপনি আমার ওপর দয়া করেন, আমি কথা দিচ্ছি এমন কাজ আর কখনো করব না। আমি যখন একবার কিছু ঘোষণা করে দিই তখন আমি আর নিজের কথাও শুনি না। যেটা বলে দিয়েছি সেটা করতে হবে, আর একটাও কথা নয়। হায় হায় রে, কি করব ভেবেছিলাম, আর কি হয়ে গেল। তুই শেষ পর্যন্ত
আমাকেও ওই কেমিক্যাল মাখানো ইলিশ মাছ দিলি? জানিস তো আমার বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে, ওই মেয়েটা যদি ইলিশ মাছটা খেত তার শরীরে কি অবস্থা হতো। তোকে বন্ধু বলতেও আমার লজ্জা করছে। ছি! এই মাছের বাজারে দাঁড়িয়ে আমি ঘোষণা করছি, কোনো গ্রামবাসী সস্তার পেছনে ছুটবেন না। প্রত্যেকের জিনিস ভালো দেখে নেবেন। সস্তা জিনিস সব সময় খারাপ হয়। এই কেমিক্যাল আমাদের শরীরে প্রবেশ করলে রোগ ব্যাধি শুরু হবে, তাই সকলকে সতর্ক করলাম। কই গো মা, বলো, আর কখন খেতে দেবে গো? খিদে যে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। এই তো মা, এই একটুখানি আলু সেদ্ধটা বানিয়ে নি। আজও আলু সেদ্ধ? এতে আর কত খাওয়া যায় মা? এই নে মা, আলু সেদ্ধ আর ভাত, এক মুঠো নুনও আছে পাশে, খেয়ে নে। আমি এই ভাত খাবো না মা, আমার খেতে ইচ্ছে করছে না। আমি ইলিশ দিয়ে ভাত খাবো। কাল মীরার বাড়িতে ইলিশের ঝোল রেঁধেছিল, মীরা বলল খুব মজা খেতে। ওরে বাবা রে বাবা, ইলিশের যে দাম! গাঙে বন্যা এলেও আমাদের হাড়িতে এই ইলিশ মাছ ওঠে না। আর মন খারাপ করিস না মা, কাল ভোরে গাঙে যাব, দেখি যদি কিছু পাই। ঘরের চালা ভাঙা, বৃষ্টির পানিতে সব ভেসে যায়, আর ইলিশ খাওয়ার বায়না। বলি, ইলিশ কি হচ্ছেটা কি ধরে? রাতে খুব জোরে বৃষ্টি পড়েছে, আজ গাঙে নিশ্চয়ই ইলিশ পাওয়া যাবে। সকলের আগে আগে গাঙে যেতে হবে। খুব ভোরে ঘুম থেকে উঠেই জাল নিয়ে গাঙ্গের পাড়ে যায় বাবলু। গাঙ্গের পাড়ে আগে থেকেই জাল নিয়ে বসে আছে হারান ও জগাই। তাদের মুখে তৃপ্তির হাসি। তাদের হাসি মুখ দেখেই বাবলুর মন খারাপ হয়ে যায়। তোমরা কখন এইছো গো? আমি এই কিছুক্ষণ আগেই এলুম গো। জগাই দাস সেই রাতে এইছে। মাছ টাছ কিছু পেলে? গাঙে আজ মাছ কেমন? ওই পেলুম কয়টা ট্যাংরা, কিছু রুই আর 2টা ইলিশ। ইলিশ? গাঙে ইলিশ এইছে? ইস, আর কিছুক্ষণ আগে এলেই পারতুম। এখন জাল গেল, যার ভাগ্যে যা আছে তাই তো পাইব। বাবলু নদীতে জাল ফেলে। প্রথম খেয়াই কিছুই আসে না। মনটা খারাপ হয়ে যায় বাবলুর। হারানো জগায় নদীর পাড়ে বসে জিরায়। বাবলু আবারও জাল ফেলে। এবার কিছু পুঁটি মাছ ওঠে। আবারও জাল ফেলে। আবারও কিছু পুঁটি মাছ আর কয়টা শিং মাছ আসে। এইভাবেই বেশ কয়েকবার জাল ফেলেও ইলিশ তো দূরের কথা, একটা রুই কাতলাও পেল না। জগাইদা, বলছিলুম আমার এই মাছ কয়টা নিয়ে একটা ইলিশ দাও না গো। কি কি কইলা? তোমার থেকে একটা ইলিশ। তোমার এই কয়টা পুঁটি আর শিং দিয়া এই ইলিশ মাছ হইব? কি যে ক বাবলুদা, চহারান হাটে যাই, বেশ চড়া দামে ইলিশ দুটো বেচা যাইব। ফুলি, ও মা, ঘুম থেকে উঠো গো মা। তোমার বাবা গাঙ্গে মাছ ধরতে গেছে। মাছ আনলে আজ পেট ভরে মাছ খেতে পারবে গো মা। সত্যি মা? বাবা গাঙ্গে গেছে? তাহলে তো আজ ইলিশ আনবে। আমি মজা করে ভাত খাবো মা।
কি রে বাবলু, হাতে কি রে? ও গাঙ্গে গেছিলাম কয়টা মাছ মারতি। তা কি মাছ পেলি রে? এই যে কয়টা পুঁটি আর শিং। ওই সাথে একটা আইয়ের বাচ্চাও দেখি যে, কত দিয়ে বেচবি? মাইয়াটা কদিন ধরে মাছ মাছ করতেছে, ওর জন্য আজ কষ্ট কইরা কয়টা মাছ ধরলাম, বেচার জন্য না বাবু। বেশি বুঝিস না বাবলু, মাছ কয়টা আমার বাড়িতে দিয়ে সকালের ভাত খেয়ে বাড়ি চইলা যা, আর যাওনের আগে আমার মাচা ঘরটা সারাই কইরা দিয়া যাস। আগে আমি মাছ? যা কইলাম কর, কথা বাড়ালে কি হইব জানোস তো? জানোস ফুলি, আজকা না আমাগো বাড়িতে আবারও ইলিশ মাছ রান্না হয়েছে। মা কইল আবার সকালবেলা হাট থেকে কিনে আনছে। তাই নাকি? আমার বাবাও আজ ইলিশ আনবে, আমিও আজ মাছ দিয়ে ভাত খামু। তোর বাবা কি হাট থেকে আনবে নাকি নিজেই ধরেছে? বাবা ভোরে গাঙ্গে গিয়েছিল মাছ ধরতে, আমার মনে হচ্ছে আব্বা ইলিশ মাছ নিয়েই আসবে। মা কইল তোর বাপে মাইনসের কামলা খাইটা খায়, তবু ঘরে মাছ করতে আইব। আমার বাপে যা আইনা দিব আমি তাই খামু, মাছ না খাইলে কি হয় রে মীরা? চল চল বাইর জায়গা, মেঘ করছে, বৃষ্টি নামবো। চল ফুলি, আমগো বাড়ি যাই, তোগো বাড়ি মেলা দূরে, যাইতে যাইতে পুরো ভিজে যাইবে। না মীরা, আমি বাড়ি যাই, দেরি হইলে মা বকা দিবে। বৃষ্টি, আজ বৃষ্টিতে ভিজা বাইর যাবো। কি রে ফুলি, বাইক যাইয়ে ইলিশ দিয়ে ভাত খাওয়ানোর আগেই তো বোয়াল দিয়ে আসর খাইলে। হা 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 হা। আমারে টাইনা তোল মীরা। হ্যাঁ, আমার মনে হয় কোমরটাই গেল রে। কই গো গিন্নি, চারটা ভাত দাও, খুব জোর খিদে পেয়েছে গো। ভাত দেবোটা কি দিয়ে? ভোরবেলা গেলাম মাছ আনতে, এই দুপুরবেলা ভিজে পুড়ে বাড়ি আসলে খালি হাতে। বলি, গাঙ্গে কি কয়টা পুঁটি মাছও ছিল না? কিরে বাবা, গাঙ্গে একটা মাছও পাসনি? আমি গাঙ্গে যাওয়ার আগেই হারান আর জগাই সব মাছ নিয়ে গেছে মা। কয়টা পুঁটি পাইছিলাম, মোরল সব রাইখা দিছে। করো করো, জনসেবাই করো। নিজের ঘরের মেয়ে না খেয়ে রয়েছে, তার হুঁশ নাই যে সে গেছে এখন জনসেবা করতে। কি গো বউ, ফুলি কই? মীরার সাথে খেলতে গেছে, এখনো ফিরে নাই। বাইরে এত বৃষ্টি, মেয়ে গেল কই? কিরে মা, কই গেছিলি? সেই কখন থেকে তোকে খুঁজতেছি। বাবা, মাছ আনছো? চলো তাড়াতাড়ি বাড়ি যাই, আজ মাছ দিয়ে ভাত খাবো। কি রে মামা, এত বৃষ্টির মধ্যে মেয়েরে ছাইরা দেশ কেমনে? কাক ভেজা হয়ে আমার বাড়িতে আইছে, আমি আবার ঘরে বসতে দিলাম। সাথে মীরা আসিল না? কি গো মালা, শুনলুম তোমার মাইয়া নাকি ইলিশ খাওয়ার বায়না করছে। মীরা ইলিশ দিয়া ভাত খাইতে খাইতে কইল, মা এক পিস মাছ দাও না, ফুলিরে দিয়া আসি। আমার ঘরে আবার মাছ শেষ হইয়া গেছিল, মাত্র 2 পিস আছিল। ওইটা ফুলিরে দিলে মীরা আবার পরে কি খাইতো, তাই দেইনি। শিশু মেয়ে তো, হঠাৎ খাইতে ইচ্ছে করতেই পারে। তা শুনলুম বাবলু গাঙ্গে গেছিল ইলিশ মারতে, পাইছে? আমাগো কপালে এত সুখ নাই গো, থাকলে কি আর আপনি খাড়ায় খাড়ায় এত কথা কইতে পারতেন?
তা কথাখানা ঠিকই কইছো, এগুলা বাদ দিয়া বাবলুরে কেউ কামলা দিতে। আমাকে জমিত কামলা লাগবো, কাম করলে পাঠাই দিও, কয়টা টাকাও পাইবো, দুপুরে খাওয়ানো খাইবো। দাদি, আমাদের বাড়িতে এত অভাব কেন গো? মেয়েরা তো কত ভালো খায়, নতুন জামা পরে। আমি এসব কবে পাবো দাদি? আমাকে কপাল ভাঙা রে বনু, কিন্তু আমাদের মন ভাঙা না। মনে ভালোবাসা থাকলে দিনও একদিন আসবে। আমাগো বাড়িতে ভালোবাসা কই দাদি? বাবা আর মায়ের তো সারা দিন খালি ঝগড়া করে। এইগুলো ঝগড়া না রে বনু, এইগুলো ভালোবাসা। ও তুই বুঝবি না, আগে বড় হ, বিয়ে হোক তখন বুঝবি। আমি তো কত বড় হয়েছি, এই দেখো, আর কত বড় হবো দাদি। ওরে পাগল রে, শোন, বাবা অনেক কষ্ট করে বাইরে কাজ করে টাকা আনে, আর মাও তো বাড়িতে সারাদিন কাজ করে, তাই না? করে তো। আর এই জন্যই দুজনের মাথা গরম থাকে। ও সবই ভালোবাসা থেকেই করে রে। আমি আর বাবার কাছে মাছ খাওয়ার জন্য বায়না করবো না দাদি। তুমি অনেক লক্ষ্মী বনু আমার, বাবা মায়ের কষ্ট কি সুন্দর করে বুঝলে। তাহলে দাদি, আমি আর কখনোই খাবারের জন্য রাগ করবো না, সবাইকে নিয়েই খাবো। মা যা দিয়ে দেবে তাই দিয়ে খাবো। হ্যাঁ গো, তুমি যে ভোরে গাঙ্গে গেলে, মাছ কি কিছুই পাওনি? পাইছিলুম কটা মাছ, মোড়ল সব নিয়ে গেছে। মোড়ল চাইলো আর তুমি দিয়ে দিলা? মাইয়াটা কত শখ কইরা বইসা ছিল মাছ খাইবে বইলা। কষ্ট কি তোমার একলারই হয় গিন্নি? আমার হয় না? মাইয়াটার চোখের দিকে তাকাতে পারি না ভয়। কতদিন মাইয়াটা একটা ইলিশ খাইতে চাইছে, আমি কেমন বাপ যে আয়না দিতে পারি না। ফুলির বাপ, থাক, আর কষ্ট পাইও না। আমার মাথা ঠিক আছিল বইলা তখন অত বকাঝকা করছি। গিন্নি, তোমারই বা কি দোষ দি? তুমিও কি কম কষ্ট করতেছ? হ্যাঁ গো, একটা কাজ করলে হয় না? কি? আমার হার কয়টা নিয়ে হাটে বেচা দিয়ে আসো, ওই টাকায় যা পাও আনো। না না, থাক, ওগুলো বিপদের সম্বল। দেখি কাল কোনো কাজ পাই কি না। আজ দুপুরে মিনতি আইছিল। এই মহিলা আবার কি জন্য আসছিল? ওই মীরার থাইকা শুনছে ফুলি ইলিশ খাইতে চাইছে, সেইটার খোটা শোনাইয়া গেল। ভাতটাও শেষ হব। মিনতি কইল ফের জমিতে কামলা দেওনের লাইগা, দিবা? দেখি কি করা যায়, কাজ কামও নাই কিছু। ঘরে চাউল ডাউলও নাই। ও মা, ফুলি, মা গো, ঘুম ভাঙেনি? উঠো গো মা, বেলা যে ওই মাথার উপর উঠে গেল। ও মা, ফুলি, উঠো গো মা। ও ফুলির বাপ, তাড়াতাড়ি আসো গো, ফুলির যে জ্বরে গা পুইরা যাইতেছে। কি হলো গিন্নি, এত জোরে ডাক পারতাছো কেন? ফুলির কাজে জ্বরে পুইরা যায়। আসলেই তো এত জ্বর, এখন কি করব? ডাক্তার মশাই, ও ডাক্তার মশাই। কে? আমি বাবলু, আমার মেয়েটার খুব জ্বর, তাড়াতাড়ি কিছু ওষুধ দেন। কতদিন ধরে জ্বর? কাঁপুনি আছে? আজই সকালে টের পাইলাম, কাঁপুনি নাই, কালকে বৃষ্টিতে ভিজছে।
তাহলে বৃষ্টিতে ভিজে জ্বর এসছে, এই ওষুধ নিয়ে যাও, খাওয়াও, 2 দিনে জ্বর সেরে যাবে। জি, কত টাকা দিতে হবে? হিসেব তো অনেক হয়, তুমি 100 টাকা দাও। আমি বিকেলে কাম করে এসে দিয়ে যাই। কি সব রোগী যে আসে! হ্যাঁ গো, ফুলির জ্বর যে কিছুতেই কমতেছে না। কিছু একটা করো, এভাবে চললে যে মেয়েটা আমার মইরা যাইব। চেষ্টা কি কম করতেছি কও? 7 দিন হয়ে গেল, মেয়েটা আমার মুখে কিচ্ছু তোলে না। ওই এক পানি খায়, তাই এক ঢোক। এভাবে মেয়েটারে বাঁচানো মুশকিল হয়ে যাবে যে। ভাবছি মন্টুর কাছে গিয়ে কয়টা টাকা সুদের ওপর নিয়ে আসি। ও কাজ কইরো না গো, মন্টুর কাছে সুদ নেয়া আর গলায় দড়ি দেওয়া যে সমান। তাহলে কি করব তুমি কও? একটা ইলিশ কিনে আনতে চাইছিলাম, ইলিশ দিয়ে যদি মেয়েটা কয়টা ভাত খায়। তবে তাই যাও গো, দেখো গিয়ে। মিন্টু ভাই, মিন্টু ভাই, বাড়িতে আছো নাকি? কে? আমি বাবলু। আরে বাবলু যে, তা কি খবর এই অবেলায় আমার কাছে? খুব বিপদে পড়ে আসছি ভাই। আমার কাছে সবাই ওই বিপদে পড়েই আসে। কত লাগবে? 1000 খানেক লাগতো। 1000 খানেক? তা কি করবো এত টাকা দিয়ে? মেয়েটার অনেক অসুখ, কিছু ওষুধপত্র খাওয়াতাম আর কি। তা নিতে পারো, সমস্যা নাই, কিন্তু আমার আবার একটা শর্ত আছে। কি শর্ত? তোমার বাড়ির ভিটার দলিল খানা আমার কাছে রাইখা যাওয়া লাগবে। 1000 খানেক টাকার জন্য জমির দলিল দিতে হইব? তোমার ওই ভিটার দামই বা কত? সে যাই হোক, ওইটা আমার শেষ সম্বল, দলিল দিতে পারবো না। তাহলে বরং তুমি আসো, আমার পক্ষে আর কিছু করা সম্ভব না। মিন্টু ভাই, মিন্টু ভাই, এই উপকার যা একটু করো না মিন্টু ভাই। কি বাবলু ভাই, তুমি এভাবে কাঁদছো কেন? ও কিছু না। এই তো চোখে জল, কি হয়েছে গো? কদিন ধরে মেয়েটার অসুখ, নাওয়া খাওয়া সব বন্ধ, ডাক্তার দেখাইলাম, কাজ হলো না। সে কি? মিন্টুর কাছে এসছিলাম কয়টা টাকা নিতে, দিল না? ওই না দেওয়ার মতোই। কেঁদো না ভাই, কিছু একটা ব্যবস্থা হবে দেখো। ঠিক আছে ভাই। কি গো, কিছু ব্যবস্থা হলো? ও মা, কষ্ট হচ্ছে? না না মা, তুমি আমার কাছে একটু বসো। কি রে বাবলু, আজ হাঁস বেচতে আসলা যে? খুব বিপদে আছি গো। কি হয়েছে? বড় কোনো সমস্যা? কয়দিন ধরেই মেয়েটার খুব অসুখ, মুখে কিছুতেই তুলতে পারি না। ভাবলাম হাঁস কয়টা বেচে দিয়ে একটা ইলিশ নিয়ে যাব, কিন্তু কোনো খরিদ্দারও তো নাই। হাঁস বেচাও কোনো লাভ হবে না রে বাবলু, হাটে আর কোনো ইলিশ নাই। কয়টা ইলিশ পাইছিলাম, এই বেচে আসলাম। কি হাঁস দেখি সব ফেরত আনলো? আমার মেয়েটার কপালে কি তবে ইলিশ নেই?
হাটে কোনো খরিদ্দার নেই, আর আজ ইলিশও নেই। এই অবেলায় কই যাও তুমি? দুপুরে ভাতও খাইলা না, 4টা ভাত মুখে দিয়ে যাও। বাবলু মালার ডাকে কোনো সাড়া দেয় না। সে দ্রুত গতিতে চলে যায় গাঙ্গের পথে। সারা রাত ধরে গাঙ্গে জাল ফেলেও একটা মাছও পায় না বাবলু। মাছ না পেলেও সে বাড়ি ফিরে না। রাত যখন শেষ হয়ে আকাশে আলোর কিরণ যাবে, ঠিক তখনই বাবলুর জালে ধরা পড়ে একটা মাছ। ওই তো একটা মাছ উঠেছে। হে বিধাতা, তুমি একটা ইলিশ দিও, আমার মেয়েটার মুখে 2টো ভাত তুলে দিতে পারি যেন। তুমি একটু সাহায্য করো। জাল উপরে তুলতেই বাবলুর চোখ ভেঙে কান্না চলে আসলো। মা, এত বড় ইলিশ! এই ইলিশ তুমি কই পেলে গো মা? তোর বাপ আজ গাঙে গেছিল জাল নিয়া। বিধাতার অশেষ কৃপায় আজ আমার ফুলি ইলিশ মাছ খাবে গো। সে কতদিন 4টে ভাত খাই না, আজ ইলিশ দিয়ে পেট ভরে ভাত খাবো। এ বিধাতা, তোমার দরবারে অশেষ কৃতজ্ঞতা। তুমি আজ আমার ফুলির মুখে হাসি ফুটিয়েছো। এই মাছের ঝোল তো কেবল খাবার নয় গো, এইটা যেন গরিবের স্বপ্ন। ওমা, তোমার হলো? আর কতক্ষণ লাগবে গো? এই তো মা, এই হাড়ি নামিয়ে তোমায় খেতে দিচ্ছি। সত্যি মা, আজ আমরা ইলিশ খাবো? ইলিশ? আমার জন্য ইলিশ মা? আমার যে এখনো বিশ্বাসই হচ্ছে না গো। ইস, কি সুন্দর গন্ধ! আহা, প্রাণটা জুড়িয়ে গেল। তোর জন্যই তো মা সারা রাত গাঙ্গে অনেক জাল ফেলেছি। বিধাতার কাছে প্রার্থনা করেছি যেন অন্তত একটা ইলিশ ওঠে। শেষে জালে একটা ইলিশ উঠলো। তোমার তো তাহলে অনেক কষ্ট হয়েছে বাবা। কষ্ট কিসের রে মা? আমি তো জানতাম আমার এইটুকু কষ্ট আমার মেয়েটার মুখের হাসির দাম। বাবা, তুমি অনেক ভালো। আমি আর কখনো তোমার কাছে কোনো বায়না করব না। পাগলি মেয়ে আমার। মনটা ভরে ভাত খেয়ে নে। তুমিও খাও মা। তুই খা মা, আমি তোর খাওয়া প্রাণ ভরে দেখি। আজ তোকে না খাইয়ে আমি খাবো না। তুই আগে খা বনু, আমি তোর মুখ দেখে পেট ভরিয়ে নেব রে। আহারে, মুখখানা কি শুকিয়ে গেছে। মা, এমন স্বাদ তো কল্পনাতেও পাইনি।